সম্পর্কের টানাপোড়েন থাকলেও ব্যবসা বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ ও ভারত, জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজের দপ্তরে সাংবাদিকদের কথা জানান তিনি। উপদেষ্টা জানান, দুদেশের কাজের সম্পর্ক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইড লাইনে 16 ফেব্রুয়ারি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করা হয়। সফর শেষে উপদেষ্টা ফেরত এসে জানান, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য ডক্টর এস জয়শঙ্করকে মৌখিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দুপক্ষের নানা উদ্বেগ নিয়েও খোলামেলা আলাপ আলোচনা হয়েছে বৈঠকে। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। এখন আপনার আসার কথা ঢাকায়, আপনি যদি কোনো সময় কনভেনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও ব্যবসা বাণিজ্যে তা কাটিয়ে ওঠা গেছে। তবে ভিসা সহ এখনো কিছু জায়গায় টানাপোড়েন থেকেই গেছে। দুই দেশই স্থিতিশীল সম্পর্কের উপর জোর দিচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসিলের প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে। তৌহিদ হোসেন আরো জানান, বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্লেন করার জন্য, করে তার মানে যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থায়ন বন্ধের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বাংলাদেশ এখনো পর্যবেক্ষণ করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, এটা তো বাংলাদেশ স্পেসিফিক না, কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।